আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলেই অবগত আছেন যে জাতীয় রাজস্ব বোর্ড এটার কিন্তু অলরেডি এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে 23 মে। এখন এইখানে একটু খেয়াল করবেন, মোট কিন্তু আপনারা এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে আগামী 30 মে 2025। এখানে 502 জন পরীক্ষা অংশগ্রহণ করবেন এই লিখিত পরীক্ষার জন্য, 502 জন পরীক্ষার্থী। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে এই পদের পরীক্ষার প্রস্তুতির জন্য, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, পরীক্ষা ভালো করার জন্য একটা সাজেশন রয়েছে। সেটা কিভাবে সাজেশনটা নেবেন অ্যান্ড পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন। আর অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আসলে যে পরীক্ষা দিতে যাব নতুন কোনো অ্যাডমিট কার্ড দেবে কি না, এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে আমরা লিখিত পরীক্ষা দিতে যাব, এই ধরনের অনেক তথ্য জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আজকে জানতে পারবো। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা হলো, এখানে কিন্তু আপনারা মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 502 জন। এখানে 502 জনে কি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেহেতু অনেকেই এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, এর মধ্যে 502 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন এটা লিখিত পরীক্ষা হলো আগামী 23 মে 2025। 30 মে, একটু ভুল বলছি ভাই, 23 আগামী 30 মে 2025 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু 40 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু আগারগাঁয়, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই যে শেরেবাংলা নগর এখানে উচ্চ বিদ্যালয় রয়েছে, বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন, এমসিকিউ পরীক্ষা যারা পাশ করে লিখিত পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষেপ আকারে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ দিতে পারেন, মেসেজ দিয়ে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এখন এই লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না, তারা বলে দিয়েছে। লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার যে প্রবেশপত্র সেটাই কিন্তু নিয়ে যেতে হবে। মানে নতুনভাবে কোনো আপনাদের যেটা বলছে তারা, নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। যে অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মানে আপনারা 502 জন যারা পরীক্ষার্থী রয়েছেন সেই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন, এবং ফেসবুক পেজে আপনার মেসেজ আছে, মেসেঞ্জার অপশন আছে, মেসেজ করতে পারেন। আর অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। যেহেতু এমসিকিউ পরীক্ষা যারা পাশ করছেন, পড়াশোনা করছেন, এখানেও পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।